রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একটু কান পেতে শোনো, হৃদয়ের কান দিয়ে শোনো। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আল্লাহ রাব্বুল আলামিনকে যত কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যায়, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গোটা সঞ্চিত ইলম থেকে বলছি, আল্লাহকে পিতামাতার খিদমতের মাধ্যমে যত তাড়াতাড়ি খুশি করা যায়, অন্য কোন কাজের মাধ্যমে রব্বুল আলামিনকে তত তাড়াতাড়ি খুশি করা যায় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উপলক্ষ, পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির উপলক্ষ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আপনি 5 তলা একটি বিল্ডিং নির্মাণ করলেন, এই 5 তলা বিল্ডিংটা কতটুকু মজবুত হবে? নিচে যতটুকু আপনি মাল মশলা যত বেশি দিবেন, যত বেশি মজবুত করবেন, নিচে ফাউন্ডেশন যত মজবুত হবে, বিল্ডিংটা তত মজবুত হবে। ঠিক কিনা বলেন মুসলমান? প্রতিটি সন্তানের জন্য, প্রতিটি মানুষের জন্য পিতামাতার সন্তুষ্টি এত বেশি, সে যত ইবাদত করতেছে, যা কিছু করতেছে, কবুল হওয়ার একটি মাধ্যম হচ্ছে পিতামাতা তার প্রতি সন্তুষ্ট কিনা। এক হাদিসের মধ্যে এসেছে, عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين علي ولدهما। এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, আপনার কাছ থেকে জানতে চাই পিতামাতার হক কতটুকু আদায় করব। বিশ্বনবী সরাসরি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সাহাবী, আমার কাছে প্রশ্ন করো, পিতামাতার হক কতটুকু আদায় করবে, তাদের খিদমত কতটুকুন করবে? আমি বিশ্বনবী বলছি, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, পিতামাতা হচ্ছে তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ।